দেখ 80 ডবল জি জিনিসটা এখানে 80 ডবল জি করবো। 80 ডবল জি কি? ভাড়া বাড়িতে বসবাস করলে এই ধারায় ছাড় পায়। ভাড়া বাড়ি মানে বুঝতে পারছিস তো? 80 ডবল জি ভাড়া বাড়িতে যদি বসবাস করি, ভাড়া বাড়ি মানে রেন্টেড হাউস। আজকে ধর আমি কোনো ভাড়া বাড়িতে বসবাস করছি, বুঝছিস তো? আজকে ধর আমি ভাড়া বাড়িতে বসবাস করছি, তাহলে আমি এই ধারায় ছাড় পাবো। বুঝতে পারলি? তাহলে কি বললাম বুঝলি? কখন পাবো 80 ডবল জি ছাড়? ভাড়া বাড়িতে বসবাস করলে। তার মানে ভাড়া বাড়িতে বসবাস না করলে তুই এই ধারায় ছাড় পাবি না। কি ঠিক তো? এবার ধর তুই প্রশ্ন করছিস, এবার মন দিয়ে শোন। আমি তো চাকরি করছি, জানিস চাকরি করছি, শোন মন দিয়ে শোন। আমি চাকরি করছি, তো চাকরি করছি, আমার বাড়ি ঘর কোথায়? সব কোথায়? বোম্বেতে। আমি কলকাতা শহরে চাকরি পেয়েছি, কলকাতা শহরে চাকরি পেয়েছি। তো আমি কোম্পানির মালিককে বললাম, দেখো আমার বাড়িতে বোম্বেতে, আমি কলকাতা শহরে চাকরি পেয়েছি, আমাকে অ্যাটলিস্ট থাকার জায়গার ব্যবস্থা করে দাও। তুমি অ্যাটলিস্ট থাকার জায়গার ব্যবস্থা করে, আমি চাকরি করবো কি করে? বললো ঠিক আছে, আমি তোমাকে থাকার জায়গা করে দিচ্ছি। এটাকে বলতাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, মনে আছে তো? স্যালারিতে বলছিলাম রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। বা মালিক এরকম বলতে পারে, ঠিক আছে তুমি ঘর ভাড়া করে নাও, আমি প্রতি মাসে তোমাকে আমি একটা অ্যালাউন্স দিতে হবে, এটাকে বলতে হাউস রেন্ট অ্যালাউন্স। তার মানে কি বললাম বুঝতে পারছিস? চাকরি করলে এই জিনিসগুলো আসতো, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বা হাউস রেন্ট অ্যালাউন্সেস। তোকে দেখতে হবে, আমি কি বললাম ভাড়া বাড়িতে বসবাস করলে এই ধারায় ছাড় পাওয়া যাবে, কিন্তু দেখতে হবে তুমি মালিকের কাছ থেকে কি এইচআরএ পেয়েছো, তুমি কি মালিকের কাছ থেকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বেনিফিট নিয়েছো। যদি নাও তাহলে এই ধারায় ছাড় পাবে না। আমার কথাটা কি খেয়াল করতে পারলি? কি বললাম বুঝতে পারলি? আমি আবার বলছি শোন, আমি বলেছি এই ধারায় তখনই ছাড় পাওয়া যাবে ভাড়া বাড়িতে বসবাস করলে। কিন্তু তুই ধর চাকরি করছিস, চাকরি করলে কোম্পানি থেকে তোকে এইচআর এর টাকা দিয়েছে, তো এইচআর এর টাকা দিয়ে তুই সেখানেই ডিডাকশন নিয়েছি, করতি না? এইচআর এত টাকা পেয়েছি, তার থেকে এত সব ডিডাকশন নিতি, তো তাহলে ওখানেও ডিডাকশন নিবি, আবার এখানেও ডিডাকশন নিবি? হবে না। যে কোনো এক জায়গায় তুমি ধরো কোম্পানি থেকে এইচআর এর টাকা পেয়েছো, তাহলে তুমি ওখানে ডিডাকশন নিয়েছো, তাহলে তুমি কেন এখানে ডিডাকশন নেবে? একই বাড়িতে বসবাস, একই বাড়িতে ভাড়া থাকবে, তার জন্য ওখানেও ডিডাকশন এখানেও ডিডাকশন হবে না। তাহলে তোকে মাথায় রাখতে হবে, তুমি যদি কোম্পানির মালিকের কাছ থেকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বা এইচআর টাকা পাও, তাহলে কিন্তু এই ধারায় ছাড় পাবে না। ঠিক আছে? তাহলে কখন এই ধারায় ছাড় পাবে? তোমাকে মালিক কিছুই দেয়নি, চাকরি করছো কিন্তু না, তুমি কোম্পানি থেকে এইচআর টাকাও নাও না, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন সুবিধাও পাও না, তাহলে তুমি এই ধারায় ছাড় পাবে ভাড়া বাড়িতে থাকছো। বা ধর আমি বিজনেস করছি, ঠিক আছে, কিন্তু ভাড়া বাড়িতে বসবাস করি, আমি ধারায় ছাড় পেতে পারবো। তো বুঝতে পারছিস তো গল্পটা? তো এত কিছু কমপ্লিকেট ব্যাপার থাকে না, থিওরিটিক্যাল কনসেপ্টটা বলে দিলাম। রুলটা কি এটাতে? উইল বি লিস্ট অফ দা ফলোইংস, ঠিক আছে? একটা করে লিখবো, তিনটে পয়েন্ট, একটা দুটো তিনটে। 5000 পার মান্থ মানে কত? 5000 পার মান্থ হয় বছরে 60,000 টাকা, ঠিক? আরেকটা কি ছিল? রেন্ট পেড মাইনাস 10% অফ এটিআই মানে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। আরেকটা কি ছিল? 25% অফ এটিআই। বুঝতে পারলি কি বললাম? এটা তোকে লিখে নে, টুকে নে, এটা থেকে দেখে টুকে নে। ওই টুকা বেশি একটা করা হতো। কি বুঝতে পারলি তাহলে? ফরম্যাট বুঝেছিস? আরে এই যে তিনটের মধ্যে যেটা ছোট, হয়ে গেল। এটা অঙ্ক করাচ্ছি, দেখ একটাই অঙ্ক করাবো। 2011 সালে জেনারেলে এসেছিল, ঠিক আছে? কি বলছে? মিস্টার রয় ইজ দ্য সেলফ এমপ্লয়েড পারসন। কি রে? সেলফ এমপ্লয়েড পারসন মানে বুঝিস তো? সেলফ এমপ্লয়েড, যেমন আমি বলছি আমি সেলফ এমপ্লয়েড বলতে পারি, ঠিক আছে? সেলফ এমপ্লয়েড, ঠিক আছে? ও হচ্ছে কারোর আন্ডারে, সেলফ এমপ্লয়েড পারসন মানে কারোর আন্ডারে কাজ করে না, সেলফ এমপ্লয়েড, ঠিক আছে? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হিজ গ্রস টোটাল ইনকাম বলেছে কত? 1,80,000। জিটিআই কত বলেছে? 1,80,000 টাকা, ঠিক আছে তো? ঠিক আছে। হি লিভস ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা। সে কলকাতায় একটা বাড়িতে ভাড়া থাকে এবং সে রেন্ট দেয় প্রতি মাসে কত করে? 2,500 টাকা করে। তাহলে প্রতি মাসে যদি 2,500 টাকা করে রেন্ট দেয়, তাহলে এখানে করতে পারবো না? 2,500 টাকা ওই প্রতি মাসে রেন্ট দেয়, তাহলে কি বলছে স্যার? 2,500 একটু বাড়ো বলতে পারি?
মাইনাস 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম। স্যার বের করতে হবে, এটা বের কর। অ্যাডজাস্টেড টোটাল ইনকাম আগের মতো, অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বের কর, ঠিক আছে? তো কি বলেছে এখানে, তোকে গ্রস টোটাল ইনকাম দিয়ে দিচ্ছে, তাই তো? তোকে গ্রস টোটাল ইনকাম দিয়ে দিচ্ছে, তাহলে কি করে বের করব? প্রথমে লিখব গ্রস টোটাল ইনকাম বলে দিয়েছে, কত বলেছে গ্রস টোটাল ইনকাম? 1,80,000, তাই তো? আগের আমরা কি করে করেছিলি, এর থেকে কি করেছিলি স্যার? ডিডাকশন বাদ দিয়েছিলাম আন্ডার সেকশন 80, তাই তো? 80 নম্বর ধারা ডিডাকশন বাদ দিয়েছি। কি মনে পড়ছে আগের আমরা কি করেছিলি? 80 মানে 80 করার সময় কি করলাম? অ্যাডজাস্টেড গ্রস টোটাল ইনকাম কি করে বের করলাম? গ্রস টোটাল ইনকাম থেকে 80 নম্বর ধারা ডিডাকশন বাদ দিয়েছিলাম। এখানে দেখতে হবে 80 নম্বর ধারায় কোনো ডিডাকশন দিয়েছে কিনা। পর কি বলেছে? বলেছে 5,000 টাকা তুমি ডোনেশন করেছো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। তো 5,000 টাকা ডোনেশন করে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, এটা কোন সেকশনে আসার কথা? এই মাত্র করলি, যেটা আগে একটা করলি, তাই তো? 80 তে আসার কথা, তাহলে এখানে লিখবো আন্ডার সেকশন 80 জি। আচ্ছা, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এটা কোন ক্যাটাগরি? জির মধ্যে কোন ক্যাটাগরি চিফ মিনিস্টার? এ ক্যাটাগরি, এ ক্যাটাগরি, এ ক্যাটাগরি। কত টাকা বলেছে? কত টাকা বলেছে? টাকা কত বলেছে? 5,000 টাকা। তাহলে এই ক্যাটাগরি কি হয় স্যার? 100% পুরো পাওয়া যায় কি? 5,000 টাকা, কোনো ডাউট নেই এখানে? না। 1,75,000 এটাকে বলে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, ঠিক আছে? 1,75,000। তাহলে সেই 1,75,000 10% হতে পারলাম। তাহলে কত হচ্ছে? 2,500 ইনটু 12 কত হয়? 30,000, তাই তো? 30,000 আর থেকে 17,500 বাদ দিলে 12,500 হচ্ছে। 25% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম মানে 1,75,000 25% করে দেয় কত হচ্ছে? কত হচ্ছে এটা? 1,75,000 25% কত? 43,750। 43,750। বল তিনটের মধ্যে ছোট কোনটা স্যার? 12,500। অঙ্ক শেষ। এটা তো আরো সোজা না? 80 বলছি তো কিছুই নেই, শেষ হয়ে গেল।